শিরোনাম জাতিসংঘের প্রতিবেদন পুলিশ বিচার ব্যবস্থাসহ ৫ খাতে সংস্কারের সুপারিশ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিচার ব্যবস্থায় সব পর্যায়ে স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। স্বাধীন পুলিশ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশ। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে ৫টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘ। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহতসহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের OHCHR তথ্যানুসন্ধান। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেই বাংলাদেশ নিয়ে এসব সুপারিশ করা হয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘ যে ৫টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে সেগুলো হল জবাবদিহি ও বিচার ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে এসব খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে। জবাবদিহি ও বিচার ব্যবস্থা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতনসহ এ ধরনের অপরাধের তদন্ত ও বিচারের জন্য কার্যকর, স্বচ্ছ, নিরপেক্ষ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এসব অপরাধ যাদের নির্দেশে হয়েছে, বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায্য বিচার নিশ্চিত করা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণের কাজটিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন। বলা হয়েছে, অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া আনুষ্ঠানিক নির্দেশের নথিও সংরক্ষণ করতে হবে। অপরাধের প্রমাণাদি নষ্ট বা লুকানোর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় বা ফৌজদারি মামলা করে পদক্ষেপ নিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এমন কর্মকর্তাদের বরখাস্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, সুষ্ঠু ও কার্যকর বিচার, বিশেষ করে এসব অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করার জন্য একটি ক্রান্তিকালীন বিচার ব্যবস্থার মডেল গড়ে তুলতে হবে। এমন একটি মডেল তৈরির জন্য সব পক্ষের অংশগ্রহণে একটি জাতীয় সংলাপ আয়োজনের উদ্যোগ নিন। জাতিসংঘ বলছে, বিচার ব্যবস্থায় সব পর্যায়ে স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কাগজে কলমে নয়, বাস্তবেও প্রতিফলন থাকতে হবে। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণের কাজটিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন। বলা হয়েছে, অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া আনুষ্ঠানিক নির্দেশের নথিও সংরক্ষণ করতে হবে। অপরাধের প্রমাণাদি নষ্ট বা লুকানোর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় বা ফৌজদারি মামলা করে পদক্ষেপ নিতে হবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পুরো পুলিশ প্রবিধান সংশোধনের সুপারিশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে এতে সংশোধন আনতে হবে। সংশোধিত প্রবিধান অনুযায়ী গুরুতর আহত অথবা আসন্ন মৃত্যুঝুঁকি ছাড়া পুলিশ বল প্রয়োগ এবং জনসমাগম ছত্রভঙ্গ করতে মারণাস্ত্র ও গোলাবারুদের ব্যবহার করতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষার কথা বলে পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীকে ধাতব, প্রাণঘাতী গুলি দেওয়া বন্ধের কথা বলেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও আধা সামরিক বাহিনীকে এ ধরনের গোলাবারুদ দেওয়া কমিয়ে দিতে হবে। আর আইন শৃঙ্খলা রক্ষায় জড়িত ব্যক্তিদের এমন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যেখানে মারণাস্ত্রের ব্যবহার না করে শৃঙ্খলা ফেরানোর কৌশল শেখানো হবে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করে তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিক প্রতিনিধিসহ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত এ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের পূর্ণ বাস্তবায়ন, পুলিশ অধ্যাদেশ সংশোধন করে নতুন আইন প্রণয়ন, মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগের মতো বিষয়গুলো নিয়েও বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘ। অ্যাব বিলুপ্ত করে এই বাহিনীর যেসব সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত নন তাদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠাতে হবে। বিজিবিকে সীমান্ত সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত না করা এবং ডিজিএফআইয়ের কাজ সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে জাতিসংঘ। পাশাপাশি ডিজিএফআইয়ের আইনি ক্ষমতা কমানোর কথাও বলা হয়েছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করে তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিক প্রতিনিধিসহ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত এ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। নাগরিক পরিসর। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে বিতর্কিত ফৌজদারি আইনগুলো রদ অথবা সংশোধন করে এসব আইনে গ্রেপ্তার, তদন্ত ও বিচার স্থগিতের সুপারিশ করেছে জাতিসংঘ।
ঐতিহাসিকভাবে এসব আইন ব্যবহার করে গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালাতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা আইন, রাষ্ট্রীয় গোপনীয়তা সংক্রান্ত আইন, সন্ত্রাসবাদ দমন আইন ও মানহানি আইন। এসব আইনের পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার, তল্লাশি ও নজরদারি সংক্রান্ত ক্ষমতা কমানোরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদন। সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক নেতা, নাগরিক অধিকার কর্মীসহ অন্য মানবাধিকার কর্মীদের ওপর বেআইনি নজরদারি বন্ধে নিরাপত্তা বাহিনীগুলোকে অবিলম্বে নির্দেশ দেওয়ার কথা বলেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা নাগরিকদের ওপর নজরদারির ঘটনায় একটি স্বাধীন তদন্ত শুরু এবং তদন্তে পাওয়া তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইনের অস্পষ্ট বিধিবিধান সংশোধনের কথাও বলেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, বাছবিচারহীনভাবে নজরদারির জন্য এসব বিধি যুক্ত করা হয়েছে। রাজনৈতিক ব্যবস্থা। জাতিসংঘ বলছে, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যেসব প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষণ করে, তাদের সক্ষমতাও বাড়াতে হবে। এতে করে শাসন কাজে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ক্ষেত্রে ভারসাম্য থাকবে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, এতে করে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে। পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে। রাজনীতিতে ও জনপরিসরে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ক্ষেত্রে প্রয়োজন ও দরকার, সেক্ষেত্রে স্বল্পমেয়াদী বিশেষ ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘ বলছে, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক সুশাসন। ব্যাংক থেকে লোন নিয়ে আত্মসাৎসহ বড়মাপের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার জন্য বিদ্যমান আইনে জরুরি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে উচ্চস্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিচার করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সদস্যদের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদন। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই খবর আপনার ভালো লেগে থাকে, তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারে। পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।